সারা দেশ দেখেছে যে শাহবাগ থানায় কারা মব তৈরি করেছে, কারা হামলা করেছে এবং সেটাতে নেতৃত্ব দিয়েছে কারা। ছাত্রদল তার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আবারও আমরা আশঙ্কা করছি যে তারা এই ক্যাম্পাসে তাদের দখলদারিত্ব ফিরিয়ে নিয়ে আসতে চায়, যেমন আমরা আগের রাজনৈতিক কালচারে দেখেছি। কিন্তু এই বিষয়টা আমরা স্পষ্ট করেছি যে আমরা যতদিন আছি কখনো এটা সম্ভব হবে না। আমাদের করুণা হয় ছাত্রদলের প্রতি যে তারা ছাত্রলীগের কোনো একজন অ্যাক্টিভিস্ট যেই ফটোকার্ড ছড়াচ্ছেন, যে ফেক গুজবগুলো ছড়াচ্ছেন, সেই গুজবের আলোকে তারা শাহবাগ থানায় যেয়ে মব করছে। এটা কি ধরনের লজ্জাজনক পরিণতি ছাত্রদলের জন্য, এটা আমরা উপলব্ধি করি, তারা উপলব্ধি করেন কিনা আমরা জানি না। দুঃখজনক বিষয় আরেকটা, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকটা তদন্ত কমিটি গঠন করেছিল। তারা 24 ঘন্টা 48 ঘন্টা এই ধরনের সময় বেঁধে দিয়েছিল। আজকে প্রায় 96 ঘন্টা পার হয়ে যাচ্ছে। অধিকতর তদন্তের জন্য তারা সময় চেয়েছে বা সময় তারা মনে করছে যে সময় দরকার, কিন্তু এই বিষয়টা ভিকটিম বা যেই দল ভিকটিম হয়েছে তাদের কাউকে স্পষ্ট করার জন্য প্রয়োজন মনে করেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন তাদের কাছে যে আমরা জবাব চাচ্ছি তখন তাদের জবাব হচ্ছে যে তারা অধিকতর তদন্তের জন্য সময় চায়। এই বিষয়টা আমরা আগেও দেখেছি যে দীর্ঘসূত্রিতা, যখন কোনো অভিযোগ করা হয় সেই অভিযোগের আলোকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না এবং অপরাধীরা ছাড়া পেয়ে যায়। আমরা এটা নিশ্চিত করবো ইনশাল্লাহ যে পরবর্তী সময় আর এই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটবে না, যদি আমরা এই সময়ে যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে যেই ধরনের তথ্য গুলো লাগে, তারা অধিকতর তদন্তের জন্য আসলে কি খুঁজছেন আমরা জানি না, কারণ আপনারাও আশা করি উপস্থিত ছিলেন শাহবাগ থানায়, আপনারা নিজের চোখে দেখেছেন, আপনাদের মাধ্যমে সারা দেশবাসী দেখেছে। আমরা আজকে এখানে আপনারা দেখবেন যে আমরা প্রত্যেকটি ভিডিও ফুটেজ সহ এবং তাদের পরিচয় সহ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়ে এসেছি। আমরা এখান থেকে বলতে চাই যে যদি এরপরও তাদের অধিকতর তদন্তের প্রয়োজন হয় এবং তাদের আরো সময়ের প্রয়োজন হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে যে তারা এটার আসলেই তদন্ত চায় না এবং তারা এটার প্রতিকার বা এটার যে বিচার, সেই বিচারের ক্ষেত্রে তারা আসলে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সৎ নয়। আমরা আশা করব যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে তার যে সদিচ্ছা সেটার পরিচয় দিবে এবং সেটার মধ্য দিয়ে যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত ছিল, এই ধরনের হামলার সাথে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় নিয়ে আসবে। আমরা আশা করছি যে আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো এবং জাতির দর্পণ হিসেবে আপনারা যারা রয়েছেন, আপনারাও আপনাদের জায়গা থেকে, যেহেতু সাংবাদিক যে ভাইরা রয়েছিলেন তাদের উপর হামলা করা হয়েছে, আমরা আপনাদের কাছেও প্রত্যাশা করবো যে আপনারাও এক্ষেত্রে যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা পালন করবেন। আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।